বাবা খুব মজার ঘটনা, ইসলাম প্রচারের ঘটনা। জিবরিল আমিন বলছেন নবীকে, নবী গো আপনি পড়ুন, কোরআন নাজিল হয়েছে প্রথম। জি জিবরিল আমিন বলছে, বলে নবী গো আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার নবী বলছে গো আমি পড়ার জন্য নয়, আমি পড়াবার জন্য দুনিয়াতে এসেছি। জোরে বলেন। আবার জিবরিল আমিন বলতেছে, ওগো নবীজি আপনি বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার নবী বলছে গো আমি পড়াবার জন্য নয়, আমি দুনিয়াতে পড়াবার জন্য দুনিয়াতে এসেছি। ওগো আমি পড়ব। আমার নবী নিজে নিজে পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে সিনাতে লাগালেন। এরকম ভাবে আপনার কোরআনটা বাবা নাজিল হয়ে গেল। বেরাদ আমার নবী মুস্তাফার শরীর মুবারক বাবা জ্বর, বাবাজি এত জ্বর এত জ্বর। আমার নবী মুস্তাফা গারে হিরাতে টুকটুক করে বাড়িতে এসেছে। ওগো বিবি খাদিজা আমার শরীরে এত জ্বর গো, আমাকে একটা মোটা কম্বল চাপিয়ে দাও। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মোটা কম্বল নিয়েছে আমার নবীজির শরীর মুবারক আপনা চাপিয়ে দিলেন। আমার মা খাদিজা বলছে, স্বামী গো আপনি তো ইবাদত করতে গেছিলেন গারে হিরাতে। ওগো স্বামী আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো স্বামী আমার আপনার শরীরে হঠাৎ করে জ্বর আসলো কেন? আমার নবী বলতে, জগৎ খাদিজা আমি আল্লাহর ইবাদত করতেছিলাম গারে হিরাতে। কে জানো সিনাতে ধরে বলছে, বড় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কিন্তু আমাকে একটু ডর লেগেছে, তারই জন্য আমার শরীরে এত জ্বর। আমার মা খাদিজা বলছে, নবী গো আপনাকে কোন জিনে ভয় দেখাতে পারবে না, আপনাকে কেউ মারতে পারবে ধরতে পারবে না। কেননা নবী গো আপনি গরিবদেরকে ভালোবাসেন, আপনি অসুখদেরকে মাইলের পর মাইল হেঁটে হেঁটে দেখতে যান। ওগো নবীজি গো আপনার কেউ ক্ষতি করবে না। মা খাদিজা বলছে, ওগো আমার স্বামী আমার চাচা আছে ওয়ারাকা বিন নাফিল, ওনার কাছে চলুন জানবো কে ওটা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দিয়ে এক পা দুপা করে আমার নবীকে নিয়ে আসলেন ওয়ারাকা বিন নাফিলের কাছে। ওগো চাচা আমার স্বামীকে এত হঠাৎ করে জ্বর চলে আসলো কেন গো? এদিকে ওয়ারাকা বিন নাফিল বলছে, খাদিজা তবে শোনো গো শোনো, তোমার স্বামী হলেন আখেরি জামানার নবী, তোমার স্বামীর প্রতি কোরআন নাজিল হয়ে যায়। তাই জিবরিল আমিন তিনাকে সিনাতে লাগিয়েছে, একটু ডর করেছে, ভয় লেগেছে, তার জন্য তিনার শরীরে যেন জ্বরটা এসে যায়। বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও এ সুনামানিকেরাও এইরকম ভাবে নিয়ে বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও কোরআন যখন আপনার নাজিল হতে লাগলো বাবা, নাজিল হতে হতে বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও কখনো আপনার মা খাদিজা বলছে, স্বামী গো আপনি তো গারে হিরাতে এত আল্লাহর ইবাদত করছেন, স্বামী গো আপনাকে দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। এইরকম ভাবে নিয়ে যখন কোরআন নাজিল হতে লাগলো, নাজিল হতে হতে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছে, জিবরিল যাও আমার নবীকে 2 রাকাত নফল নামাজ পড়তে বলো। কি বললাম? নফল নামাজ। ওগো জিবরিল আমিন শুদ্ধ বলবা যে কলমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এই কলমাটা বলে বলে সবাইকে যেন মুসলমান বানায়। জোরে বলে না। অনেকে মানুষ বলে বলছে নবী 40 বছর নবী হয়েছে,
কি নবীকে 40 বছর নবী হয়েছে বাবা না বাবাজি না আমি তো প্রথম দিন জীবনেতে বলেছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম বাবা 27 পারা সূরা হাদিদ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছুই জানেন তিনি প্রথম তিনি হলেন শেষ ইনার পরে আর কোন নবী আসবে না ওয়া খাতামান নবীন ইনি হলেন শেষ ইনার পরে কোন নবী আসবে না কি গো আমার কথা বুঝতে পারছেন এটা মন দিয়ে ঘটনাগুলো শুনুন জি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গারে হিরাতে ইবাদত করছেন জিবরিল আমিন এসে বলছে নবী গো আপনি সবাইকে মুসলমান বানান আর 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি সবাইকে আস্তে আস্তে মুসলমান বানান আমার নবী মুস্তাফা সাহেব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গারে হিরা থেকে যখন বাবা টুক 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 করে বাড়িতে এসে বলতেছে ও বিবি খাদিজা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে করুন সুবহানাল্লাহ খাদিজা খাদিজা এটা হলো কলমা ওগো খাদিজা তুমি সর্বপ্রথম মহিলাদের মধ্যে তুমি মুসলমান হলাও মা খাদিজা বলছে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যা কিছু বলেছেন সব সত্য বলেছেন এটা জোরে হবে না এই আপনাদের কি কষ্ট হচ্ছে জি এই কষ্ট হচ্ছে কষ্ট পাবেন না বাবা আজকে শেষ রাতে একটু মন দিয়ে শুনেন ঘটনা গুলো বেরাদার ইসলাম মাদান সামানিকরা এ সোনা মানিকেরাও এদিকে বেরাদার ইসলাম আপনার কিনা মহিলাদের মধ্যে সর্বপ্রথম কলমা কে পড়েছিল মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ভাই বাচ্চাদের মধ্যে কে কলমা পড়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলেন বাবাজি কলমার মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিলেন আবুল হারসা জোরে করুন সুবহানাল্লাহ ও বাবার খলিফাদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে করুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এবার আমার নবী বলতে জগো খাদিজা মুসলমান হয়েছে খাদিজা চলো যাই 2 স্বামী স্ত্রীতে 2 রাকাত নফল নামাজ পড়ি এদিকে আমার নবী মুস্তাফা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি 2 স্বামী স্ত্রীতে বাবা আপনার নফল নামাজ পড়তে লাগে তখন কিন্তু 5 ওয়াক্ত নামাজ আসে নাই 5 ওয়াক্ত নামাজ এখনো আসে নাই বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়তে লেগেছে এদিকে বাবাজি আবু জাহেল উতবা সাইবা এদের চামচাগুলো বাবা নবীকে নামাজ পড়তে দেখে নিয়েছে বেরাদার ইসলাম তার চামচাকে বলছে আবু জাহেলকে ওগো আবু জাহেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকে যেন নতুন একটা জিনিস দেখলাম বলে কি বলে স্বামী স্ত্রীতে তারা নামাজ পড়তেছিল এদিকে আবু জাহেলের কানে যখন ঢুকে গেল বলে তোমরা সত্যি করে দেখাছো আর একজন গোলাম এসে বলতে যায় বলো গো আবু জাহেল আমার নবীকে দেখলাম যেন সবাইকে কলমা পড়িয়ে পড়িয়ে যেন মুসলমান বানাতে যাও বাবারা আবার মা খালারা সোনা মানিকেরাও এদিকে আবু জাহেল মক্কাতে এলান করে দিল ও মক্কাবাসীরা যারা আমার অধীনে আছো তোমরা সকলে সন্ধ্যাবেলায় মিটিং এ বসো আপনাদের মিটিং হয় যায় না আপনাদের সরদার সাহেব বিচার করে কি করে না জি মিটিং বসলো মিটিং বসার পর বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরা আবু জাহেল বলতেছে আচ্ছা বলো তো এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কিন্তু খুব বাড়া বেড়েছে কে বলছে আবু জাহেল বলে শোনো তোমাদের মধ্যে কে আছে নবীকে মারতে পারবা কেউ কিন্তু বাবা কথা বলছে না সব চুপচাপ
কেউ বলতে পারছে না। আবু জাহেল বলতেছে, এ ভাইরা শোনো গো, তোমাদের মধ্যে যে নবীকে মারতে পারবে, আমার একটা সুন্দরী বিটি আছে, তার সাথে বিয়ে দিয়ে দেব। কেউ কিন্তু নবীকে মারার জন্য রাজি হচ্ছে না। জি, একটা যুবক উঠে বলছে, বলো গো আবু জাহেল, আমি নবীকে মারব। জোরে করে নাউজুবিল্লাহ। এই তুমি নবীকে মারতে পারবা? এখানে আসো। যুবকটা আসলো, আসার পরে যাহা গো, এতগুলি মানুষের সামনে কেউ নবীকে মারার জন্য রেডি হলো না, কিছু বললো না, আর তুমি বলছো আমি মারবো মানে? ওই যুবকটা বলতে লাগলো, গো আবু জাহেল, তবে শুনুন গো, এরা বলবে না, একটা কারণ আছে। কেননা ইনারা সবাই তো বিয়ে শাদী করেছে, কারোর সন্তান আছে, কারোর মা আছে, কারোর বাবা আছে, কারোর স্ত্রী আছে, তারই জন্য তারা নবীকে মারতে যাবে না। কেননা নবীকে মারতে গিয়ে যদি না মারতে পারে, ধরা যদি পড়ে যায়, তাদের তো গর্দান রাখবে না, নবীর চাচারা তাদেরকে মেরে রাখবে না, তারই জন্য তারা ভয় কিছু বলতেছে না। এখন আবু জাহেল বলতেছে, যুবক তুমি কেন রাজি হলা? যুবকটা বলছে, বলে হুজুর গো, আমি রাজি হলাম এই কারণ জানলে, আমার কোনো মা নাই, কোনো বাবা নাই, আমার বিয়ে শাদী হয় না, আপনার বিটিকে বিয়ে করার জন্য আমি নবীকে মারতে পারবো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আবু জাহেল বলতেছে, বলে মারতে পারবো? বলে হ্যাঁ। বলে কেমন করে মারবো? ঘটনাটা শুনেন, নবীকে সর্বপ্রথম মেরেছিল। জি, আবু জাহেল বলতে যুবকটাকে, বলে যুবক তুমি নবীকে মারবা, তা মারবা কেমন করে? আবু জাহেলকে বলতেছে, আমার দুইটা শর্ত পালন করতে হবে। কে বলছে? কে বললো? যুবক। যুবক বলছে যে আমার দুটো শর্ত পালন করতে হবে। এক নম্বর হচ্ছে যে নবী যখন বাড়ি থেকে বেরোবে আমাকে খবর দিবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে নবীর একজন চাচা আছে, তার নাম হলো আমিরে হামজা। এই আমিরে হামজা যখন বনে শিকার করতে যাবে তখন আমাকে একবার খবর দিতে হবে। আবু জাহেল বলছে, ঠিক আছে তাই করবো। দুইটা মহিলাকে ডাকলো। মহিলাকে বলে, শোনো, তোমাদেরকে চাকরি দিলাম, নবীর বাড়ির কাছে একজন মহিলা পাহারা দাও, আর নবীর চাচা আমিরে হামজার বাড়ির কাছে একজন মহিলা পাহারা দাও। তোমাদের মাস বুঝবে, তোমাদের মাইনা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। দুই জায়গাতে দুটা মহিলাকে ফিট করে দিল রে বাবা। আর এদিকে আবু জাহেল বলতেছে, ওরে যুবক রে, নবীকে কোন অস্ত্র দিয়া মারবা? যুবকটা বলছো, আবু জাহেল আমার কাছে একটা অস্ত্র আছে, দেখতে প্রায় উটের মাথার মতো দেখতে, ওইরকম অস্ত্র দিয়ে নবীকে আঘাত করলে পরে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বাবা যে মুসলমান ভাইয়েরাও, হে সুরাবানিকেরাও, তখন বাবা আবু জাহেল বলতেছে, যুবক আমাকে অস্ত্রটা একবার দেখায়ও। বাবা সবাই দিকে দিকে আপনার বাড়ি চলে গেল। যুবকটা বাড়িতে গিয়া ওই উটের মতন একটা আপনার অস্ত্র নিয়েছে। আবু জাহেলকে বলতেছে, আবু জাহেল এই অস্ত্র দিয়ে নবীর মাথাতে আঘাত করব, দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাবে। বাবা যে আবু জাহেল বলতেছে, তুমি ঠিকই বলেছো, এইরকম অস্ত্রই দরকার। বাবা অস্ত্রটা ঠিক বাবা উটের মাথার মতো দেখতে। এইরকম ভাবে দুইজন মহিলা, একজন আমিরে হামজার বাড়ির কাছে পাহারা দিচ্ছে, আর আরেকজন কোথায় গো? এরা মন দিয়ে শুনছে না নাকি? আগো একজন আমিরে হামজা বাড়ির কাছে পাহারা দিচ্ছে, আর একজন নবী মুস্তাফার বাড়ির কাছে। একদিন, দুদিন, 3 দিন হতে হতে আমার নবীজি একদিন ঘর থেকে বেরিয়েছে। বেরিয়ে বাবাজি একটা চাদর শরীর মোবারকে মুড়িয়ে নিয়েছে। ওই মহিলাটা খবর আবু জাহেলকে পাঠিয়ে দিল, হ্যাঁ আবু জাহেল নবী বাড়ি থেকে বাড়িয়েছে, আর ওদিকে আমিরে হামজা বাড়ি থেকে বাড়িয়েছে বনে শিকার করার জন্য। বাবা ওই মহিলাটাও বাবা খবরটা পাঠিয়ে দিল আবু জাহেলের কাছে, হ্যাঁ আবু জাহেল তবে
তবে শোনো গো শোনো, শোনো গো শোনো, ওগো আবু জাহেল শোনো, আমির হামজা জানো বনে শিকার করতে গেছে, এদিকে নবী বাড়িয়েছে। এখন আবু জাহেল জানো যুবকটাকে খবর দিল, ও যুবক জলদি করে এসো, তোমাকে নবীকে মারার তুমি সুযোগ পেয়ে গেছো। এদিকে বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও, হে সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও যখন বাবাজি খবর পেয়ে গেল, ওই যুবকটা উটের মতন বাবা অস্ত্রটা নিয়ে বাবাজি নবীজির আপনার পেছনে পেছনে বাবা চলতে লাগলো। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও পেছনে পেছনে যায়, কিন্তু বাবারে আমার নবী সামনে যেমন দেখে, আমার নবী পেছনে তেমনই দেখে। জোরে বলে, এটা বুখারী শরীফের হাদিস। নবী সামনে যেমন দেখে পেছনেও তেমন দেখে। ওই যুবকটা হাতের অস্ত্র নিয়ে নবীর পেছনে পেছনে আসছে। আমার নবী যখন পেছনে দিকে তাকায়, আবার অস্ত্রটাকে লুকিয়ে নেয়, আবার আগিয়ে যায়। যুবকটা অস্ত্রটা নিয়ে বাবা যে টুকটো টুকটো করে আপনার আগিয়ে যায়, কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও আমার নবী মুস্তাফার কাছে একটা চাদর মোবারক ছিল বাবা। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও যেমনই আমার নবী মুস্তাফার বাবাজি মাথাতে আঘাত করতে যাবে কি, আমার নবী মুস্তাফা বাবাজি চাদর মোবারকটা জানো ওই যুবকের মাথায় চাপিয়ে দিয়েছে বাবা। আমার নবীজি সব বুঝে গেছে যুবক আমাকে মারতে এসেছে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও এই কথা চিন্তা করতে করতে বাবা যুবকটা চাদরটা বাবা হাত দিয়ে আপনার ফেলে দিও, বাবাজি অস্ত্রটা নিয়ে আমার নবীজির মাথাতে একটা আঘাত করে দিয়েছে বাবা। আঘাত করে দেওয়ার পরে আমার নবীজি জমিনে বাবা যখন আপনার দুই হাঁটুকে বিছিয়ে দিয়ে জাল লাগাও, আমার মাথাতে মেরে রক্ত তো বের করে দিয়েছে। আল্লাহ বলছো জিবরিল জলদি করে যাও, আমার নবী মুস্তাফার রক্ত মোবারক যদি জমিনে এক ফোঁটা পড়ে যায়, আমি সব ধ্বংস করে দেব। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা যখন জমিনে পড়ে গেল, হাঁটুটাকে বেঁচে দিয়েছে বাবা। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও বাবাজি যুবকটা বলতেছে, বলো হুজুর গো বেয়াদবি মাফ করে দিন, আপনাকে আমি মারতে গিয়ে অরিজিনাল আপনাকে মেরে দিয়েছি। আমার নবী বলছে, এ যুবক আমি তোমার কি অন্যায় করেছি, কি দোষ করেছি বলো না। এ যুবক তুমি আমার উপরে আঘাত করলে কেন? যুবকটা বলছে, বলে নবী গো আপনাকে মেরেছি ওই আবু জাহেলের কথায়। যুবকটা বাবাজি বাবার কিনা আমির হামজা আসবে বলে আপনার যুবকটা দৌড়ে দৌড়ে পালিয়ে গেছে বাবা। এদিকে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও আমার নবীজি জানো জমিনে জানো আপনার পড়ে গেছে বাবা। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরায়া ঝরায়া বাবাজি দোনো সেজদা আপনার জমিনে বিছায়া দিয়ে যাও। নবী আমার অজ্ঞান হয়ে বাবা জমিনে বাবা পড়ে গেল। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও এদিকে আমির হামজা তিনি আপনার বনে শিকার করতে গেছে বাবা। বনে শিকার করতে গিয়া যেই হরিণটাকে আপনার শিকার করবে বাবাজি হরিণটা আগে আগে যায়, আমির হামজা পেছনে পেছনে যায়। কিন্তু বেরাদার হরিণটা দৌড়াতে দৌড়াতে বলতেছ, গো আমির হামজা আমাকে মারবে ভালো কথা, কিন্তু একটা কথা শুনে যান। বলে কি কথা? কি কথা? বলে কথাটা হলো, বলে আপনার ভাতিজাকে আবু জাহেলের দলেরা আঘাত করেছে। যেমনই বাবা কথা বলেছে, বলার পরে বাবাজি আমির হামজা কিন্তু আর স্বীকার করলো না বাবা। দৌড়ে দৌড়ে আপনার বাড়িতে আসলো বেরাদার। বাড়িতে আসার পরে বেরাদার আমির হামজার বাড়িতে যে দারোয়ান ছিল ওই দারোয়ানটাকে বলছো, গো দারোয়ান আমার একটা
তীর ধনুক আছে ওটা দাও। আমার ভাতিজাকে জানো কে যেন মেরেছে গো, আমার ভাতিজার আব্বা নাই মা নাই কেহ নাই, ওগো জলদি করে দাও, আমাকে জলদি করে দাও। আজকে আমার ভাতিজার যে মাথা ফাটিয়েছে আমিও তার মাথা ফাটিয়ে দেব। জোরে বলেন। এদিকে আমরে হামজা বাবাজি একটা তীর ধনুক আপনার নিয়ে এসে সঙ্গ করে আপনার সঙ্গ করে টুকটু টুকটু করে আবু জাহেলের কাছে ডাইরেক্ট চলে গেছে। দেখতেছে আমরে হামজা আসছে, আবু জাহেল বলছে এই আমার গোলামেরা শোনো, তোমাদেরকে একটা কথা বলি। বলে কি? এই দেখো নবীর চাচা আমির হামজা আসছে, যদি আমাকে রাগের মাথাতে একটা বাড়িয়ে দিয়ে দেয় তো তোমরা কিছু বলিও না। বলে কেন? কিছুর জন্য বলবো না? বলে শোনো, আমি নবীকে মেরেছি ভালো কথা, নবীকে মেরেছি, কিন্তু তার চাচা আমাকে মারার জন্য আসবেই। কিন্তু তোমরা কি লক্ষ্য করেছো আমির হামজা কিন্তু এখনো কলমা পড়েনি, ও কিন্তু আমাদের দলে আছে। একবারে মারছে, মারুক, মার খাবো, কিন্তু তার গায়ে আমরা হাত তুলবো না। আর যদি হাত তুলি হয়তো আমির হামজা রাগ করে হয়তো আর ভাতিজার কলমা পড়ে ফেলতে পারে। খবরদার কেউ কিছু বলবে না। আমির হামজা এক পা দু পা করে এসে বলছে আবু জাহেল, তুমি নাকি আমার ভাতিজাকে মেরেছো? চুপচাপ, কিছু কথাই বলে না। আবু জাহেলের গোলামেরা আছে, তারাও চুপচাপ। এই তোমাদের মধ্যে আমার ভাতিজাকে কে মেরেছো একবার হাত তুলে বলো তো। কেউ হাত তুলে না। আমির হামজা যখন বাবা মাথাতে যখন গরম হয়ে গেছে, ওই বাবা তীর ধনুক দেওয়া তুইলে একটা বাড়ি কিন্তু আবু জাহেলের মাথাতে ভাড়াম করে মেরে দিয়েছে। রক্ত দপদপ করে পড়তে লেগেছে। আবু জাহেলের গোলামদেরকে বলতেছে, চোখের ইশারা করছে, কিছু বলো না, মার খাবো। আমির হামজা বলছে আরে আবু জাহেল রে, আমার ভাতিজার মা নাই আব্বা নাই কেউ নাই রে, আমার ভাতিজা বড় এতিম রে, আর আমার ভাতিজার উপরে কেন তোরা অত্যাচার করতেছিস? কিসের জন্য মেরেছিস? কি কারণের জন্য মেরেছিস? আমার ভাতিজা তো তোদের কোনো অন্যায় করে নাই, কোনো দোষ করে নাই। বাবা কেউ কথা বলে না। এদিকে আমরা হামজা নবীকে খোঁজার জন্য বাবাজি আবু জাহেলকে একবারে মারে দেওয়ার পরে বাবা টুকটু টুকটু করে নবীকে খোঁজার জন্য বেরিয়ে গেলেন। খোঁজার জন্য বেরিয়ে যাওয়ার পর বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিকরা এই সুনামানিকেরাও বেরিয়ে যাওয়ার পর কোন জায়গাতে নবীকে পাওয়া যায় না রে বাবা। একটা হরিণী বসে বসে কান্না করতেছে। আমরা হামজা বলতে জগ হরিণী তুমি কান্না করছো কেন? বাবাজি মুসলমান, হরিণীটার সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফার সম্মুখে যেন আপনার হাতের আলো, আমার নবী যেন আপনার জমিনে পড়ে যাও। আমরা বলছো, আমরা হামজা বলছো গো ভাতিজা জমিন থেকে ওঠো গো, তোমাকে যারা মেরেছে আমি তার বদলা নিয়েছে। আমার নবী বলছো গো চাচা আপনাকে কে মারতে বলেছে বলুন? ওগো চাচা কিসের জন্য মেরেছেন বলুন? ওগো চাচা আপনাকে আমি মারতে বলেছি, আপনাকে আমি বদলা নিতে বলেছে নাকি? ও চাচা গো চাচা কেন কিসের জন্য আপনি মারপিট করে এসেছেন? আমরা হামজা বলছো গো ভাতিজা তোমার আব্বা নাই, তোমার মা নাই, দুনিয়াতে কেউ নয়, আপন বলতে আমরা, তোমার গায়ে হাত তুলবে আমি কি বসে থাকতে পারি গো ভাতিজা? তারই জন্য রাগের মাথা আবু জাহেলের মাথা পাঠিয়ে দিয়েছি। আমার নবী বলছে বলো কেন মেরেছো? বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিকরা বলো গো ভাতিজা আমার মাথা গরম হয়ে গেছিল, তারই জন্য আবু জাহেলকে একটা বাড়ি মেরে দিয়েছি। বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিকরা আমরা হামজা বলছে বলেন নবী গো আপনি জলদি করে চলুন, আপনাকে বাড়িতে নিয়ে যাব। আমার নবী বলতেছে আমি বাড়ি যাব না। আমার নবী বলছে বাড়ি যাব না। বলে কেন? কিসের জন্য যাবে না? তখন বলছে গো চাচা আপনি কি কারোর জন্য মেরেছেন? আবু জাহেলকে কেন আপনি মারলেন? চাচা গো আমি মাথা তুলব না, বাড়িও যাব না। একবার দুবার বলতে বলতে বাবা কোন মতো নবী আমার আপনার কিনা মাথা মোবারক তুলে নাও। বেরাদর ইসলাম মুআদ্দিস আমার বাড়ির দিকে যায় নাও। বাবাজি
সোনা মানিকেরাও, আমার নবী বলছো গো চাচা, আমাকে যদি বাড়ি নিয়ে যেতে চাও তাইলে পরে তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও, তবে আমি বাড়ি যাব। জোরে বলেন ও চাচা, যদি জান্নাতি হতে চাও গো চাচা, একই বাক্যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। ও গো চাচা, তুমি যদি কলমা পড়ো বাড়ি যাব, নাইলে বাড়ি যাব না। বেরাদর আমির হামজা বলছো গো ভাতিজা, আমি কলমা পড়ে নিলাম, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আমার নবী বলছো গো চাচা, কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। এদিকে আমরে হামজা কিন্তু কলমা পড়লো। জি, এই আমরে হামজা কলমা পড়লো। এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি চাচাদের কাছে গিয়ে উঁচু পাহাড়ে গেছে, চাচারা সবাই শুনো। কি ব্যাপার রে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মাথা দাদা খারাপ হয়ে গেল নাকি? যেরকম নাউজুবিল্লাহ। কে বলছে? নবীর চাচারা আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব সবাই হাজির। এই তোরা চিল্লাচিল্লি করছিস রে বাবু, ঘুমা, শুনছো ঘুমা। তো বাবাজি শোনা মানে ওরা সুখের গল্প গাইছে, বুঝলেন না? একটা কম্বল গায়ে দিয়েছে, হারে কখন বলবো শেষ কর, কখন খাবো রে। সুখের গল্প গাইছে দিকে, বাচ্চা ছেলে তো, যাক একটু চুপচাপ মনে মনে গাহা, কানে কানে গাহা একটু। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তো আমার নবী মুস্তাফা উঁচুর উপরে, উঁচু পাহাড়ের উপরে উঠে যায়। চাচারা শুনেন, আপনারা আমাকে নবী বলে মেনে নেন, আমি এক আল্লাহর নবী, আর আপনার সকলেই কলমা পড়ে মুসলমান হন। আবু জাহেল বলতেছে, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আল্লাহ কি তোমাকে নবী করার জন্য আর অন্য কাউকে পানি তোমার মতো গরিব ছেলেকে পেয়েছে? কে বলছে? আবু জাহেল। নবী আমার বলছে, চাচা গো, ও চাচা, আমি হলাম আল্লাহর নবী, তোমরা একই বাক্যে কলমা পড়ে মুসলমান হয়ে যাও, আর আমাকে তোমরা নবী বলে মেনে নাও। বাবাজি কেউ যেন মানতে রাজি হয় না। এদিকে আবু লাহাব বাবাজি কিন্তু বাবা নিচে দাঁড়িয়ে আছে। বাবা আবু লাহাব, আপনার আবু জাহেল, উতবা, সাইবা আর যারা চাচারা ছিলেন সবাই বাবার দিকে দেখে আপনার চলে গেল। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, এদিকে আবু লাহাব কি করেছে? বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরা, আবু লাহাব একটা পাথর তুলে আমার নবীজির মাথাতে আবার আঘাত করে দিল। আমার নবীজি জমিনে পড়ে গেল রে বাবা। আমার নবী বলছে, চাচা গো, আমার যদি আব্বা থাকতো আপনি কি মারতে পারতেন? আমার কি মা থাকলে আপনি কি মারতে পারতেন? ও গো চাচা, আমার দাদা যদি থাকতো আপনি কি মারতে পারতেন? আমার আপন বলতে কেউ নাই। বাবাজি আবু লাহাব আমার নবীজির মাথাতে একটা পাথর মেরে দিয়েছে বাবা। পাথর মেরে দেওয়ার পরে আমার নবীজি দুই চোখের পানি ঝরায় ঝরায় কান্না করতেছে। আমার নবীজি হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ আমার চাচা আবু লাহাবকে ধ্বংস করে দাও। কে দোয়া করলেন? আমার নবী। তখন একটা কোরআন শরীফের সূরা নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বাত মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবু। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ বলছো নবী গো, আপনি চিন্তা করবেন না, যারা আপনার প্রতি হাত তুলেছে আপনার চাচা আবু লাহাব, তার জমি জায়গা সব ধ্বংস হয়ে যাবে, সেই মারা যাবে। এই কথাটা যখন আবু লাহাবের কানে যখন পৌঁছালো, তো গ্রামের ব্যক্তিরা বলছে, হ্যাঁ গো আবু লাহাব, তোমার ভাতি যে এরকম দোয়া করছে আর তুমি বাড়িতে বসে আছো, দোয়া করেছে তুমি নাকি ধ্বংস হয়ে যাবা,
তুমি নাকি তোমার জমি জায়গা সব নাকি বরবাদ হয়ে যাবে, তুমি নাকি জ্বলে পুড়ে মারা যাবা। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহর কাছে দোয়া করেছে, আর তোমার প্রতি কোরআন নাজিল হয়েছে বলে আমি শুনলাম। এই যে কিন্তু আবুল আহাবের বিবি কিন্তু আবার আগে ফেটে গেছে। হ্যাঁ, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের এরকম সাহস, আমার স্বামীকে এত বড় কথা বলেছে, আর দেখছি আজ আমার একদিন কি ওর একদিন। আবুল আহাবের বিবি কিন্তু বাবা একটা হাতে পাথর নিয়ে এসেছে, হাতে পাথর। স্বামী গো, আপনি চুপচাপ বসে থাকেন, আজ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদকে যেখানে পাবো আর পাথর দিয়ে মারা মাথাকে ফাটিয়ে করে দুনিয়া থেকে বিদায় করে দেবো। আল্লাহ বলতেছে, নারী পারবি না, যেরকম সুবহানাল্লাহ। আবুল আহাবের বিবি পাথরটা নিয়ে বাবা টুক 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 করে আপনার চলে আসতেছে। এখানে যায় ওখানে যায় বাবা, কোন জায়গাতে পায় না। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, হে সুনামানি কিরাম, ওগো আমার মা খালো।